ইহুদির কন্যা ডাক দিয়ে বলে, ফাতিমা রে, তোমার সততা, তোমার ঈমান, তোমার আমল, তোমার চরিত্র, তোমার বৈশিষ্ট্য দেখে আমি বলতে পারি তুমি যার গোলামি করো, তুমি যার দাসত্ব করো, যাকে তুমি খোদা বানায়া তুমি বন্দেগী করো, আমার মতো দ্বিতীয় খোদা নয়। দ্বিতীয় খোদা বানাইয়া তুমি পূজা করো না। তুমি সেই স্রষ্টার কাছে চাইলে পৃথিবীর দামি কাপড়টাই তোমাকে উপহার দিবে। জোরে বলো মারহাবা। ইহুদির মুখে কথা শুনিয়া ফাতেমা একটা চিৎকার মেরে দিয়ে বলে, বোন রে, তোমার সততা, তোমার ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বান্ধবী রে, আমিও কথা দিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরে অনুষ্ঠানে যাব। জোরে বলো মারহাবা। রাজি হয়ে বীর পয়গম বাঁচতেছে। ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে যাই নামাজে বসে দুটি হাত উঠায় টাস করে আল্লাহর দরবারে হাত উঠাই দিছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আমাদের দেশে কিছু মৌলবীর আবার হাত উঠানোর পক্ষে না, আছে না? আরে মৌলবী সাহেব, মাসে বেতন নাও 10,000 টাকা বেতন নাও, হাত দে নাও, সে ভিক্ষের টাকা নাও, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং কইয়া ভিক্ষে করো, চামড়া ঘাড়ে করে বাস্তা ঘাড়ে করে ভিক্ষে চাই। এগুলোর ভিক্ষা লাগে। অথচ তাদের কিতাব ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। দেওবন্দ মাদ্রাসা যারা আছে তারা ভালো করে লেখো কিতাব। এর মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাহাব হিসেবে ঘোষণা করছে। আমাদের দেশে মৌলবীরা এগিয়ে এমন শয়তান দেওয়ার দরকার, কথা বোঝেননি? ওই দেখবেন সারাদিন ধরে রাস্তার কোলে তাস খেলে, এরা মুনাজাত ধরে, কীর্তন, রুইতন, টিক্কা, কেউ কেউ দেখতে না মুনাজাত। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মুনাজাত হয় না? কথা কন। এই যে এই সব জায়গা মাঝে ফাঁকা মাকা গাছের গাছতলা, আমতলা, বয়া বয়া, গরমের সময় এই ম্যাজিকটা বেশি হয়। জোরে কন ঠিক কিনা? বেশি গরম পড়লে দেখা যায় 4-5 জন মিলে এক জায়গা মুনাজাত ধরে। মৌলবী ইমাম সাহেব বলে, বেড়া ওইগুলো ঠেকা, গেলে ওখানে গেলে স্যান্ডেলের বাড়িতে তোর মুখ ফাটায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? খালি দোয়া করলে আল্লাহর কাছে চাইলেই দোষ। ভিক্ষা করতে দোষ নাই, ভিক্ষা করবেন বাস্তা ঘাড়ে করে ভিক্ষা করে ফকিরের মতো, এই জায়গা লজ্জা নাই। খালি আল্লাহর কাছে হাত উঠেলেই দোষ। কারণ তোর মতো বেয়াদব পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর কাছে চাইলে, পৃথিবীর মানুষের কাছে চাস, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? কথা বলেন না কেন? পাওয়া যায়। ঈমান এত দুর্বল কেন? মানুষের কাছে চায়া চায়া নাও, আর আল্লাহর কাছে চাইলে কয়টা বেদা পাইলো কি হলো কি অবস্থা। আমি ওদিকে যাবো না, কষ্ট পায় অনেকে। এই জন্য বাবা, আমি যদি বলি আবার অনেকে কষ্ট পায়। কোন নবীর কোন সাহাবী ইমামতি করে টাকা নিচে দেখাও, মোনাজাত করে নাই, কয় মোনাজাত করে নাই, দিব এইটা মানা যাবে, ওটা করা যাবে না। নবীজির বিবি তো নবীজি, আমার নবীজি 11 জন বিবি গ্রহণ করছে। বাংলাদেশে যদি বলি যে এই সুন্নাত মিলাদ কিয়ামের কথা কইলেই অনেকে কষ্ট পায়। নবীজির 11 জন বিবি ছিলেন, আবার কোন কোন কিতাবে 14 জন, কোন থেকে 12 জন আসছে। এই মৌলবী বাংলাদেশে কয় মৌলবী 11টা বিয়ে করা সুন্নাত, কয়টা বিয়ে করছিস? কথা কয় না কেন? এই সুন্নাত মানদি কেমন করো? এক পর্যন্ত নাই বাড়ি ঠিক থাকতো, 2টা হলে তো ভাতই কপালে জোটে না। জোরে কর ঠিক কিনা? 11টা বউ দরবার। জোরে কর ঠিক কিনা? নবীজি 10 তাকবীর, 6 তাকবীর, 3 তাকবীর, 2 তাকবীর নামাজ পড়ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য কিতাব পড়ার দরকার, আলেম হওয়ার দরকার। আমার দেশে 2 পাতা পড়েই লাভ দেয়। কুয়ার ব্যাংক পড়ছে আপনার এইসের ভিতরে, কিসের ভিতরে, নদীর ভিতরে, সাগরে বলি হবে তো? ওকে উড়ে বাড়া, কত বড় সাগরে বাবা। কথা বলছেন না? কথা বলছেন না? ওরে বাবা, কত বড় সাগর। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আমি আপনাদের কাছে বলে যাই, আমাদের লেখা প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, প্রাইমারিতে একটা বিদ্যা, কওমি মাদ্রাসা একটা বিদ্যা, দাখিল মাদ্রাসা একটা বিদ্যা। এখন হাই স্কুলে পড়ে যদি বলে কলেজের বিদ্যা অর্জন করতে চায়, সম্ভব না। আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানেন আপনি জানেন না। সুতরাং সমন্বয় আমাদের পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এখন 3টা বিপদ। এই কোরআনকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? 3টা ভাগ। আমি ওয়াজ করে রাখলাম, মনে রাখবেন, লস হয়ে যাবে নাই। কোথায় কয়টা ভাগ করছে? 3টা ভাগ। এক ভাগ কষ্ট পাবেন, আমার পর রাগ করবেন না।
যেহেতু আমি আপনি কষ্ট দেওয়ার জন্য আসি না, কাউকে এত কষ্ট করে বসে আছেন কাউকে আঘাত দেওয়ার জন্য, আপনারা দাওয়াত করে আনছেন, আমি আপনাদের ভেজাল বাদাই দিয়ে যাবো 1 ঘন্টা ওয়াজ করে, এটা আশা করে আসি নাই। কারণ আপনারা সমাজে বাস করবেন, আপনারা খাওয়া দাওয়া এক ভাই আর ভাইকে দুঃখে সুখে থাকবেন, আমি মৌলবী আইয়া আপনাদের ভিতরে ফিতনা বাদাই দিয়ে যাবো, এটা আশা করে আসি নাই। কথা বুঝেন নাই? কোরআনটাকে 3 ভাগ করছে, 1 ভাগ নিচে জামাত ইসলাম। দেখবেন যত সংগ্রামী ওয়াজ আছে, যত রক্ত গরম হিট আলা ওয়াজ আছে, এগুলো ওরা করে। ওরা কোনো নরমাল ওয়াজ করে না, ওদের ওয়াজের ভিতরেই হিট বাড়ে। কেমন যুদ্ধ করলি মানে হাঙ্গামা করলে কেমন একটা স্পিরিট, খালি কথাও স্পিরিট, সংগ্রাম করে কথা বলে। আরেকটা ভাগ নিছে তাবলিগ জামাত। তাবলিগ জামাত যারা করে দেখবেন যত আমলের ওয়াজ, যত আমল আছে নেকির ওয়াজ সব ওরা করে। কখনো ওই রক্ত গরম ওয়াজ করবে না, অন্য কোন ওয়াজ খালি নেকি, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি, এই ওয়াজগুলো করে। আর একটা ভাগ নিছে পীর মুরিদ যারা করে, পীর সাহেবরা, যে মুরিদ বাড়ার ওয়াজ, যত মুরিদ বাড়বে, আমার 15,000 মুরিদ, আমার 20,000 মুরিদ, আমার 50,000 মুরিদ। যদি কোড়া ওয়াজ করে তাহলে তো মুরিদ থাকবে না। নামাজের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না। কথা কোন ঠিক কিনা? হালালের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না, জিনার ওয়াজ করলে 90 ভাগ চলে যাবে। এখন পীর সাহেব আয়া খালি মুরিদ বাড়বে কয় হাজার, সেই চিন্তা। এই 3টাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন গড়ে, এই হলো পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? 3টাকে সমন্বয় মানতে হবে, একটা মানবে একটা মানবে না। রাগ করতেছেন? কথা বলেন। কারণ পীর মুরিদ ছুটে অনেক পীরের আমার পর রাগ করে যে হুজুর গোমর ভেঙে দেন। কারণ আপনারা এগুলো বন্ধ করেন, বন্ধ করে দিয়ে সত্য ইসলামের দাওয়াত দেন। যারা বলেন ঠিক কিনা? তাবলিগ ভাইদের বলি খালি নেকি বাদ দিয়ে একটু অন্য ওয়াজও করেন। যারা বলেন ঠিক কিনা? আবার ওদেরকেও বলি যে ভাই মারামারি বাদ দিয়া ভালোবেসে বুকে নিয়ে ওয়াজও করেন। কথা কোন ঠিক কিনা? বুকে নেন, বুকে নেন, কাজে লাগবে। কষ্ট পাচ্ছেন? ওয়াজ করমু না সেরা দিমু? চলবে? সারা রাত কাম সারছে? সারা রাত না, সারা রাত না, জি সারা রাত হবে না, আর অল্প একটু চলবে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর রাত্রে ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিলেন। জাইনামাজের ভিতরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি ফাতেমা জীবনে কিচ্ছু চাই নাই তোমার কাছে। আল্লাহ, বান্ধবী বড় মুখ করে দাওয়াত দিছে। আল্লাহ, আমি তো কথা দিয়ে ফেলেছি বান্ধবীর বিয়েতে যাব। এখন আমার বাবার কাছে তো কোনো টাকাও নাই, চাইতে পারবো না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমি ফাতেমারে করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে আছে, যায় নামাজের পর শুয়ে আছে। ফজরে আজান পড়েছে, সালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আরে কেমন মেয়ে গো! আর আমাদের মেয়েরা সারা রাত প্রেম করে মোবাইলে। হ্যালো, হ্যাঁ কেমন আছো বলো। ফজর আজান দিলে কয় মা, কয় সকিনা ওঠ, কয় না, কোথাও কেমন কন্যা, কন্যা ফাতেমাও মেয়ে, আমাদেরও ফাতেমা মেয়ে। জোরে বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমা। ফজরে আজান পড়ে গেল, নামাজ শেষ করে আবার দোয়া করে, আল্লাহ, আমি তো রাত্রে চাইছিলাম তোমার কাছে, আল্লাহ আমার বেইজ্জতি করো না, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমার করে দাও, আমি তো আমার বান্ধবীর বিয়েতে যাব। ফাতেমা ঘর থেকে বাইর হয়ে দেখে ঘরের দরজায় 2টা কাপড়ের ব্যাগ পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা কাপড়ের ব্যাগ, এরকম 2টা ব্যাগ। ফাতেমা কাপড় দেখা হাতে উঠায় দৌড়ে, আমি তো কাপড় তো কোনো কে কিনলো, আমি তো আব্বারও বলি নাই, আমি তো কোনো দর্জির কাছেও বলি নাই, কোনো কে দিল কাপড়টা, দিল দৌড়াই গেছে আব্বার কাছে কাপড় দিচ্ছেন। আব্বা জান, ও আব্বা জান। নবীজি বলে, কি হয়েছে ফাতেমা? আব্বা জান, এই ঘরের দরজায় কাপড় কে আনছে? 2টা জামা, এই 2টা জামার প্যাকেট কে আনছে? জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। আমার নবী কয়, ফাতেমা তুমি কারোর বলছিলা? কয় না। তোমার বান্ধবীর বিয়েতে যাবা, তোমার বান্ধবীর বাবা হয়তো কিনে দিয়ে যেতে পারে, তুমি লজ্জা পাবা বইলা তোমার বান্ধবী রেখে যেতে পারে। নবীজি দেখেন না কত মহব্বত, আমার মারে বলতেছে, আম্মা জানকে বলতেছে, ফাতেমারে হয়তো তোমার বান্ধবীর বাবা কিনে হয়তো ঘরের কাছে রেখে দেবে। আব্বা জান, আমার নবীজি কাপড়ের দিক তাকায়, কয় না রে ফাতেমা, আমার কাছে দাও দি। কাপড়টা নিয়ে নবীজি যখন প্যাকেটটা খুলছে, দেখে জান্নাতি ঘ্রাণ বাইর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাতুনে জান্নাত মা আমার, খাতুনে জান্নাত মা গো,
ফাতেমা আমার এ বিশ্ব তো রাইতে পাঠান রবানায় বলেন এ জগৎ রাইতে মারহাবা বলেন। মা ফাতেমার হাত থেকে কাপড়খানা নিয়ে নবীজি ডাকতে বলে ফাতেমা রে এই কাপড় এমন দোকানের কাপড়, এই কাপড়টা এমন মার্কেটের কাপড়, ও মা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না মা। ওরে আমার আল্লাহ যেদিন আমার মিরাজের রাত্রে জান্নাতের মধ্যে ঢুকাইছিল এই কাপড়গুলো আমি জান্নাতের মধ্যে দেখে আসছি গো মা, এইটা হলো সেই জান্নাতি পোশাক। জোরে জোরে বলো মারহাবা। ফাতেমা কয় বাবা জান আমি রাত্রে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ দিছে। ফাতেমা কাপড় পরে একদম কাপড় পরে বান্ধবীর বিয়ে চলে গেছে। সব বান্ধবীরা ফাতেমার দিকে তাকায় আছে, ইহুদিরা সব ইহুদির মেয়েরা কয় যে ব্যক্তি ভাত জোটে না, যার খানা জোটে না, 3 দিন 4 দিন না খেয়ে থাকে, এত দামি কাপড় কোথায় পেল? বান্ধবীরা ছুটে আসছে ফাতেমার কাছে। এ ফাতেমা আমরা জানি তুমি গরিব, তুমি গুচ্ছ গ্রামের মানুষ, ঠিক কিনা? তোমার তো ভাত জোটে না, কাপড় জোটে না, মাছ যায় চুলায় আগুন জ্বলে না, খুরমা খেজুর খেয়ে বেঁচে থাকো, এত দামি কাপড় কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা কোথা থেকে সংগ্রহ করলাম? ফাতেমা কয় আমি কাপড়টা কিনেছি যে বাজারে, সেই বাজারের তোমরা ঠিকানা জানো না। জোরে জোরে বলেন মারহাবা। কয় কোন বাজার বলো? কয় বাজার তোমরা চিনো না, যে দোকান থেকে কোন দোকান থেকে কিনছো বলে সেই দোকানের ঠিকানা তোমরা জানো না, সেই বাজারের ঠিকানা দোকানের ঠিকানা আমি ফাতেমা জানি। জোরে বলো মারহাবা। বলে ফাতেমা তোমার কাপড়ের দাম কত? বলে এই দাম তুমি দিতে পারবা না, পৃথিবীর কোন টাকা দিয়া এই কাপড় ক্রয় করা যাবে না। বান্ধবীরা চোখ সরাইতে পারে না। বান্ধবী ইহুদির মেয়ে উঠে চলে আসেন, বিয়ে থেকে উঠে বলে বান্ধবী রে যত ইহুদি আসছেন সারা পৃথিবীর যত কাপড়ের যত দাম, তোমার একটা সুতার তার সেইতে দ্বিগুণ দাম, কারণ এত দামি কাপড় এত দামি পোশাক পৃথিবীর মধ্যে কেউ পরে নাই। ফাতেমার এই পোশাক তুমি এত দামি কাপড় কোথায় পাইলা? এত দামি পোশাক কোথায় পাইলা? ফাতেমা বলো। ফাতেমা কয় আমার বান্ধবীরা শোনো, আমি যদি ঠিকানা বলি তোমরা মেনে নিবা নি? কয় হ্যাঁ। আমি যদি সেই দোকানের নাম বলি তোমরা মেনে নিবা কিনা? কয় হ্যাঁ। আমি যদি সেই জায়গার ঠিকানা বলি তোমরা মেনে নিবা কিনা? বলো। সবাই বলে ফাতেমারে এই কাপড়টা সংগ্রহ করার জন্য, কারণ মেয়েরা তো একটু লুবি জাতি হয়, সব মেয়েরা কয় ফাতেমারে এই কাপড়টার জন্য আমরা সব কিছু ছাড়তে পারি, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা বলো কোন বাজারে পাওয়া যাবে, কোন ঠিকানায় গেলে পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে? ফাতেমা বলে সেই দোকান যদি তোমরা চিনতে চাও সবাই আমার সামনে ওযু করো। জোরে বলেন মারহাবা। এই বান্ধবীরা তোমরা ওযু করো, তোমাদের সেই দোকানে নিয়ে যাব, সেই দোকানের ঠিকানা বলবো, সেই বাজারের ঠিকানা বলবো, ওযু করো। ইহুদিরা বলে ওযু করে? বলে আমি যে এরকম শিখাই সেমনি শিখো। সবাই ওযু করলেন। ফাতেমা বললেন ও বান্ধবীরা শোনো, সেই বাজারের ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আর তো জোরে বলো মারহাবা। বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা। বলে বান্ধবীরা রে তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলা কাল্লা ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চেও না, কারোর মুখাপেক্ষী হও না, এক আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো যদি তোমরা এই পোশাক পাইতে চাও। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর সেইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি তোমরা আজ থেকে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করে?
দেখছেন আকিকতে জোর করেন নাই, ভালোবেসে প্রেম দিয়া একজন নয় শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে, ফাতেমা আমি কেন আর বাকি থাকবো রে ফাতেমা, আমি রাহমাতুল নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব। মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো, আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি না। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি, এই দুনিয়ার অহংকার করে কি হবে কি, আমার হবে কি। ফাতেমা রে আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মায়ের নবী দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আরেও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়া দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই, ওই দুনিয়ার নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমার কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ছোট্টবেলা মা বলতো, বাবা বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবা মা সবাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, আব্বা কেন এ কথা বলে, মা কেন এ কথা বলে, চাচাই কেন এ কথা বলে। আমিও তো মানুষ, বাবার উজা আছে আমারও তাই আছে, মায়েরও যে বিবেক আছে আমারও সেই বিবেক আছে, উস্তাদেরও যে বিবেক আছে সেই বিবেক আমারও আছে। তবে আমার কেন মানুষ হতে বলেন আজকে বুঝি, আগে বুঝি না, এখন বুঝি। বাবা শুনে নাও, আজকে পিএইচডি করে ডক্টরি নিয়ে যারা পিএইচডি করে বড় বড় ডাক্তার হলো, যাদের হাতে রোগী মারা যায় টাকার জন্য, যাদের কাছে অপারেশন হয় না টাকার জন্য, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কে মানুষ? জোরে বলে রাখবে মানুষ কে মানুষ? পৃথিবীর মধ্যে মুসলমান বড় ডিগ্রি নিয়ে পিএইচডি করে অফিসে বসলো, বড় বড় অফিসে বসে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, ফাইলে সই দেয় না। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে মুসলমান বাংলাদেশের বড় 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 কলেজ থেকে ডিগ্রি নিয়ে, বাংলাদেশের বড় 4-5টা ডিগ্রি নিয়ে যারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এই ঘুষখোর মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কেউ মানুষ? পৃথিবীর মধ্যে বাবা মা বুড়া বয়সে সন্তানের জায়গা, বাবা মার জায়গা হয় না, সন্তানের কাছে জায়গা হয় না, বাবারে অসহায় বাবা মা চোখের পানি ছেড়ে কান্দে। এই সমস্ত সন্তানগুলো মানুষ না মানুষ? জয় বলেন মানুষ কেউ মানুষ? যারা সুদ খায় তারা মানুষ কেউ মানুষ? জয় বলতে হবে, যারা সুদ খায় তারা মানুষ কেউ মানুষ? যারা ঘুষ খায় তারা মানুষ কেউ মানুষ? যারা জিনা করে তারা মানুষ কেউ মানুষ? আসতে কবেন না, জয় বলবেন। যারা জিনা করেন তারা মানুষ কেউ মানুষ? যারা গাঁজাগুলি খায় তারা মানুষ কেউ মানুষ? যারা মানুষের সম্পদ লুটে খায় তারা মানুষ কেউ মানুষ? এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান মেনে নিজের বিধান বানাই রাখি, মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কেউ মানুষ? এখন আমি আপনাদেরকে বলতে চাই, বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এনে বসে আছে? বুকে হাত দিয়ে বলেন
আল্লাহ কয় নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়েন নাই। সুন্নাত তরিকায় চলতে বলেছেন, দাড়ি রাখেন নাই। ও মুসলমান, শুধু নামাজ তো পড়েনি নাই, নামাজের ধারেও যান নাই, ইসলামের বিধান মানেন নাই, সুন্নি তরিকায় চলেন নাই। আবার আপনি সুন্নি বলে দাবি করেন, আবার আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কেমন মানুষ? বাবারে ঘুষখোর, জিনাখোর, বদমাইশ যদি বাদ দেন, আমার সমাজে কোনো মানুষ নাই। কাজ্জাবের দলদের বাদ দিলে তো মানুষই নাই। আর এখন বর্তমান জামানায় ঘুষ, সুদ আর এইগুলোই জিনা ব্যভিচার চলছে। আপনাদের কাছে জানতে চাই, ঘুষ কি হারাম না হালাল? সুদ কি হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? জোরে। সুদ কা হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? সত্যি তো? কথা বলেন, সত্যি কি মিথ্যা? আমি বলি এই অফিসাররা শুনে নাও, উল্লাপাড়ার অফিসাররা শুনে নাও, যারা ঘুষখোর আছো, সুদখোর আছো, সুদখোর মাল লাগে জিনাখোর, যারা সুদ খায় মাল লাগে জিনা করে, শুনে নাও, মার সাথে জিনা করা আর সুদ খাওয়া সমান। এখন আমার সমাজের মধ্যে অধিকাংশই সুদখোর। মুসলমান দেখো, বাজারে বইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও। আবার আমাদের দেশে রাস্তায় দাঁড়াও কিছু পার্টিরা ঘুষ খায়, 20 টাকা 50 টাকাও ঘুষ খায়। আবার আমার দেশে অনেক রাস্তার পরে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোররা শুনে নেন, সুদখোররা শুনে নেন, সুদ খাইয়া শুয়োরের গোশত খাবি, কারণ ঘুষখোরের জন্য শুয়োরের গোশত হালাল, সুদখোরের জন্য শুয়োরের গোশত হালাল, জিনাখোরের জন্য শুয়োরের গোশত হালাল। এই পৃথিবীর মধ্যে তাদের জন্য বৈধ নয় গরুর গোশত খাওয়া। 1 কেজি গরুর গোশতের দাম 800 টাকা। এটা ভ্যান চালকের জন্য হালাল, রিক্সা চালকের জন্য হালাল। গায়ের গোশত, গায়ের রক্ত পানি করে যারা ইনকাম করে, এদের জন্য হালাল। তুমি সারাদিন অফিসে বৈশা সুদ খাবা, অফিসে বৈশা ঘুষ খাবা, আর বাজারে যে 10 কেজি গরুর গোশত কিনবা, তোমরা শুয়োরের গোশত খাবা। কারণ সুদ যেহেতু হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। খাচ্ছ সুদ আর খাবা হালাল প্রাণী হবে না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হালাল জিনিস ভক্ষণ করতে চাও, এটা চলবে না, এটা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বাজারে যাইয়া ব্যাগ দিয়ে পায় 20 কেজি গোশত, 20 কেজি গোশত, হারামজাদা সব তোর মতো হারাম খা, খালি সারাদিন ভরে ঘুষ খালি, সুদ খালি, সুদের টাকা দিয়া হালাল গোশত খাইতেছিস, গোশতের দাম কমে যাবে। যদি ওই সুদখোর আর ঘুষখোররা গরুর গোশত খা কমায় দেয়, ছাগলের গোশত, মুরগির গোশত, আবার আপনার পশুর গোশত, যেগুলো হালাল প্রাণী, এগুলো হলো হালাল খোর বান্দাদের জন্য জায়েজ, সুদখোর আর ঘুষখোরের জন্য না। জোরে বলেন ঠিক কিনা? ওদের জন্য উল্লাপাড়া কুত্তা জব করবেন, কুত্তা জব করবেন। কথা বোঝেন নাই? কুত্তা জব করে ওদের খাওয়াবেন। কারণ তোর সুদ খেতে লজ্জা করে না, ঘুষ খেতে লজ্জা করে না, আর বাড়ি যায় কিনবি গরুর গোশত কিনবি, তাই না? গরুর গোশতের দাম কমে যাবে, আপনার গরিবরা কিনে খাবে। যেরকম ঠিক কিনা? রাগ করেন? কি অফিসার ফ্যান্টের সির টাই পড়িয়ে, টাই পড়ে ঘরে আর হারাম উপার্জন করে, বাজারে যায় বড় বড় মাছের কাল্লা ধরে, আর বড় বড় মুরগিগুলো ধরে, হাঁস মুরগি ধরে, হারাম খোর। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হারাম খোরের জন্য দুনিয়াটা, এই হারাম খোররা বাংলাদেশে অলি গলিতে ঘুরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর জন্য বৈধ হলো ওটা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আর একটা কথা বলে যাই, দেখবেন আজকে পোস্টারে লেখছে হাজি। এই যে আল্লামা আমার নামে লেখছে, আর একটা লেখছে হাজি লেখছে। হাজি কি লেখছে আপনাদের এই কোন জায়গায় দেখুন, দেখলাম আলহাজ লেখছে। কথা বোঝেন নাই? এই যে হাজি সাহেব, কথা আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। হাজি যেহেতু লিখলো, কয়েক লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে হাজি যদি নাম লেখে, যে আলহাজ, আলহাজ নজরুল ইসলাম আলম সাহেব। কথা বুঝেননি? এখন উনার নামের হাজি না লেখেন, আগামীকাল আপনার পরে রাগ করবো, বলে আমার নামের হাজি লিখলেন না কেন, আলহাজ লিখলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? কামেল পাস করলে যদি মৌলানা না বলে রাগ করে, মৌলানা মৌলানা লিখলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? যে মাস্টার মাস্টারি করে, তারা যদি কৃষক শুনে যা, রাগ করবো? রাগ করবো। রাগ তো মাস্টার যদি কৃষককে ডাক দেয়, রাগ করবে না? কথা কন, রাগ করবো না? তদ্রুপ যারা আজ থেকে আপনাদেরকে বলে যায়, যারা ঘুষ খাবে তাদের নামের লাগে লাগবেন ঘুষখোর অমক। যেরকম ঠিক কিনা?
যারা সুদ খায় ওদের নামের আগে লিখবেন সুদখোর অমুক মিয়া, যারা বলেন ঠিক কিনা। যে জিনা ব্যভিচার করে তার নামের আগে লিখবেন জিনাখোর অমুক মিয়া, যারা বলেন ঠিক কিনা। সমাজে বন্ধ হয়ে যাবে জিনা ব্যভিচার সুদ, যারা বলেন ঠিক কিনা। মনে থাকবো, মনে থাকবো। ওতে রাগ করলে কিছু যায় আসে না আমাদের। সুদ করলে সুদখোর বলবো, ঘুষ করলে ঘুষখোর বলবো, হারাম করলে হারামখোর বলবো, যারা বলেন ঠিক কিনা। হারাম করলে হারামখোর বলবো, যারা বলেন ঠিক কিনা। আমার দাদু ভাইরা, আপনাদের কষ্ট লাগে? কষ্ট লাগে? আমি আপনাদেরকে বলে যাই কথাগুলো, মনে কষ্ট পেয়ে বলতেছি। বাংলাদেশে এখন এই পার্সেটিন নিয়ে অনেক আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারও এর মধ্যে আছে, এনজিওর সাথে জড়িত আছে না? আয়া বড় বড় ওয়াজ করে, বড় বড় কথা কয়। হারামখোর, তোর কিসের ওয়াজ? হারামখোর তো কোনো ওয়াজ নাই, যারা বলেন ঠিক কিনা। আরো যারা বলেন ঠিক কিনা। হারাম খেয়ে দেহটা নিয়ে যাচ্ছ কবরে, এই কবরে তোমাকে গ্রহণ করবে না, যারা বলেন ঠিক কিনা। এই কবরে যেতে হবে, আসতে কবরে যেতে হবে, যারা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কারণ পৃথিবীর বুক থেকে যেদিন চলে যাবা, আমি বলতেছিলাম পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা। যা রেখে যাও সবগুলো লোকে খাবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গঠন করো, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন দেহ করিও না গঠন, হাসিবে কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কারণ তুমি এমন জীবন গড়ো, যখন চলে যাবা দুনিয়া থেকে সবাই বলা লাগবে ইমাম সাহেব কত ভালো মানুষ ছিল, একজন হালাল করে বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সৎ পথে চলতেন, আদর্শবান নীতিবান। এর মতো মানুষ আর হয় না। আবার কিছু মানুষ মরে গেলে কয় হারামজাদা মরছে না, বাস আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন এই জিনাখোর ব্যভিচারীদের বিচার শোনান। আজকে অনেক যুবক আছেন, যুবকেরা শুনে নেন, যদি কোন যুবক জিনা করে, যুবতী যদি জিনা করে, শোনো, যুবক আর যুবতী যদি জিনা করেন, শাস্ত্রের বিধান হলো, শাস্ত্রের বিধান হলো, কোন যুব অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাদেরকে সমাজের মধ্যে বিচার, শরীয়তের কোরআনের বিচার শুনেলাম, হাদিসের বিচার শুনেলাম। এই যুবক যুবতীকে 100 ডুরা মারা হবে গায়ের মধ্যে, কয়েকটা ডুরা মারলে মারা যাবে, মারা গেলে যখন এমন ভাবে মারতে হবে, মারা যেতে হবে, ওই আস্তে আস্তে মারলে হবে না, এমন পিটান পিটাইতে হবে ও যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বিদায় করে। মারা যাওয়ার পর যদি মারা যায়, এরপরও যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় তাও আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই যুবক এবং যুবতীর গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে, এটা হলো শরীয়তের বিধান। বাকি যেগুলো বংশ বাদ থাকে, একটা দুটা মার যদি বাদ থাকে, ওই কবরের উপরে শোয়া, কবরের উপরে মারা লাগবে, এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি উল্লা পড়ে, একটা যুবতী যদি এই জিনাখোর নারী, জিনাখোর পুরুষের একটা বিচার হতো, আল্লাহর কসম করে বলি, উল্লা পাড়ার জমিনে আমার যুবকেরা কোন নারীকে নিয়ে পার্কে যেত না, কোন নারীকে নিয়ে রিসোর্টে উঠতো না, কোন নারীর জীবন সতীত্ব নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এটা হলো ইসলামের বিধান। দ্বিতীয় নাম্বার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী। আমার দেশে এইগুলো বেশি জিনার মধ্যে জড়িত। স্বামী গেছে বিদেশে, স্ত্রী পরক্রিয়া, কতক্ষণ ঠিক কিনা, দুলাভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের লগে, খালাতো ভাইয়ের লগে, যাদের চেহারা দেখা হারাম বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা হালাল দেখা জায়েজ নয়, তাদের বাজান যাদের চেহারা দেখা জায়েজ নয় তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং আজকে দেখতে হবে, আজকে সমাজটা নষ্ট করে ফেললো খাকা খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। এই ওয়াজগুলো আমাদের উলামা ইকরামের বেশি বেশি করার দরকার। শুনে নাও, একজন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্ত্রের বিধান শোনো, তাদের দুজনকেই মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত পুঁততে হবে।
মাটির নিচেই পুঁতে কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, নিশ্চিত হবেন না যে মরে নাই, ততক্ষণ পর্যন্ত মারতেই শুরু করবেন, মারা বন্ধ হবে না। আমার বাবারা শোনো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উঠাইবেন, ওই মাটি খুঁড়ে উড়াবেন, উঠায় তার জানাজা পড়া জায়েজ নাই, তার কাফন দেওয়া জায়েজ নাই, তার জানাজা পড়া জায়েজ নাই, তার মাটি দেওয়া জায়েজ নাই। এই জমিনের মধ্যে কুকুর শিয়ালতে খাওয়া দিতে হবে, জমিনের মধ্যে ফেলায় দিতে হবে, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খাবে। কারণ জিনাখোর বিবাহিত পুরুষ, জিনাখোর বিবাহিত নারী, এদের জানাজা দেওয়ার বৈধ নাই, এদের কাফন দেওয়ার বৈধ নয়, এদের দাফন করা বৈধ নয়। তাদের শরীয়তের বিধান হলো তাদের কুকুর শিয়ালতে খাওয়া দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো উল্লাপাড়ার জমিনে, আমার বিশ্বাস উল্লাপাড়ার জমিনে কোন নারী আর তার স্ত্রীর হক নষ্ট করত না, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করত না, অন্য কোন পুরুষের কাছে যেত না, তাকে নিজেকে বিলিয়ে দিত না। কারণ ইমানদাররা ইমান মজবুত হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছে? অবিবাহিতদের জন্য একটু ছাড় আছে, সেটা জানাজা পাবে। অবিবাহিত যদি তারা করে, জানাজা পাবে, কবর পাবে, দাফনও পাবে। কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এদেরকে কুকুর শেল দেখাতে হবে। আমার দেশে প্রতি বাড়িতে বাড়িতে জিনা, আমার দেশে প্রতি ঘরে ঘরে জিনা। অনেক হুজুর আবার রিসোর্টেও নিয়ে যায় পরের বউ। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি আমার কথা বলিবে, শুনে নেন। গত 3 মাসে 906 জন হচ্ছে বলৎকার ধরা পড়ছে। বলৎকার পত্রিকা খুললে লজ্জা লাগে। তখন এরাও আবার আলেম নামের কলঙ্ক। সব আলেমরা জুতা চুরি করে, চোরে জুতা চুরি করে, মুসল্লি জুতা চুরি করে না। যেটা বলেন ঠিক কিনা? চোরে জুতা চুরি করে, চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো জুতা চুরি করে না। তদ্রুপ এই যে যারা বলৎকার করেছে, শুনে নেন, এরা আলেম সাজছে, কারণ ওদের ব্যবসা ওটা। ওরা আলেম না, কোন আল্লাহর কোন মাহবুব বান্দা কোরআন হাদিস শিক্ষা করে সে বলৎকার করতে পারে? ওরা আলেম সাজছে মুসলমানদের ইজ্জত নষ্ট করার জন্য, ইসলামকে ঠকানোর জন্য, রাসূলকে ঠকানোর জন্য। এরা ইহুদিদের চামচা। জোরে বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 90% মুসলমানদের কাছে দাবি করব, বলৎকার হোক, জিনাখোর হোক, ওদের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। যেটা বলেন ঠিক কিনা? সেটা আমি হই, আমার গলায় ফাঁসি দিতে হবে। এই পৃথিবীর মধ্যে শরীরে জমিনে মানুষের সামনে দিবালয় তাদেরকে গুলি করে মেরে ফেললে দিলে আপনি সব হবে, আপনাদের নেকি হবে। কারণ জিনা, এই বাংলাদেশটা এত পরিমাণ জিনা চলতেছে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। লজ্জাজনক। আমার দেশে 90% মুসলমান থাকতে মৌলবীরা শোন, এত দাফাদাফি কই থেকে আসে, এত ফালাফালি কই থেকে আসে? ঘরের মধ্যে বইয়া খালি মুয়া খাচ্ছ বসে বসে। আমার দেশে 90% মুসলমান থাকতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হলো, মরা মানুষের সঙ্গে জিনা। শোনেন না আপনারা? শোনেন নাই? পত্রিকায় দিয়েছে, সব জায়গা দিছে। এরপরে বলৎকার ধরা পড়ছে কি শোনেন? তখন দেখলো ছেলে, মেয়েটা মারা গেছে বিষ খেয়ে, আলামত পায় জিনা। মেয়েটা মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত পায় জিনা। ডাক্তার চিন্তা করে ঘটনা ডাকে, তখন এটাকে নিয়ে পর্যবেক্ষণ করলো। এরপরে সিসি ক্যামেরা লাগালো, ধরা পড়লো ডোমকে যখন ধরলো, বলে আমি একজন নয়, দুজন নয়, আজ থেকে প্রায় 600 থেকে 700 মেয়ের সর্বনাশ করেছি। যখন আমি লাশ কাটতে যাই, যখন লাশটার কাপড় খুলে ডোম কাটতে যাই, তখন আগে জিনা করে দিই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা। যে দেশে এত জিনা ব্যভিচার হয়, সেই দেশে মৌলবীরা এত কামড়া কামড়ি কিসের? মৌলবীরা এত দলাদলি কিসের? সব বন্ধ করো। আমরা গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই স্লোগান দিয়ে যদি আমরা চলতে পারি, নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র পরিবর্তন করে মানুষের চরিত্র আনার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কে আমলিগ, কে বিএনপি, কে তাবলিগ জামাত, কে আমলিগ জামাত, কে চরমুনাই, কে সারসিনা, কে ফুরফুরা শরীফ, কে আত্মসী, কে এনায়তপুরি দেখার সময় নাই। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভাবতে হবে। এ দিচ্ছে লিল্লাহি তাকবীর, ওখানে নারায়ে তাকবীর। কথা বুঝেননি? কথা বুঝেন? এইটা আগে শুনেছি সব মাওলানা লিল্লাহি তাকবীর বলেছে, আবার নারায়ে তাকবীর বলছে। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। শাব্দিক অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? আর একটা নারায়ে তাকবীর,
উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। দুটি একই শব্দ, সাথে নারায়ে রিসালাত বলবেন। কারণ ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেখানে, আল্লাহ যেখানে, রাসূল সেখানে, কোরআন যেখানে, সেখানে সুন্নাহ আছে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো যদি ঈমান বাঁচাতে চাও। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস ইজমা কিয়াস। আমাদের এত বাদাবাদির কারণে, এত ভেদাভেদের কারণে আজকে গোটা সমাজ বিপদের মধ্যে, সাধারণ পাবলিক পড়ছে বড় বিপদের মধ্যে। আপনারা তিনটা জাতি বেশি ক্ষতি করতেছে। একটা হলো আলেম ওলামা, মুসলমানদের ক্ষতি করতেছে। দুই হলো হিন্দুদের ঠাকুর। ওই ঠাকুরটাকে কলা খাও, জ্যেষ্ঠং কালিমাং বিশ্বরবাং শান্তি অং শান্তি, কথা বুঝেন? কলা খাও, কলা খাও। আর হচ্ছে খ্রিস্টানদের হলো যিশু, যিশু খ্রিস্টান নাকি যিশু। এই তিনটা জাতি সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আজকে আমি আত্মশীত আছি, আত্মশীর ওয়াজ। আপনি চরমনাত আছেন, চরমনার ওয়াজ। আপনি সারসিনাত আছে, সারসিনার ওয়াজ। বন্ডামি ছেড়ে দাও, বন্ডামি ছেড়ে দাও। নিজের দলকে ভারী করার চেষ্টা করো না, ইসলামকে ভারী করার চেষ্টা করো, কোরআনকে ভারী করার চেষ্টা করো। যারা বলেন ঠিক কিনা? এটা মানো, কোরআন হাদিস কাটতে ধরো। তোমার বাবার তোমার কাছে বড়, ঠিক আছে। আজকে আমাদের অবস্থা, যে যে দলে করি, যে যে পীরের মুরিদ, খালি তার গুণগান গেয়েছিল। পাইছো কি? এগুলো হলো কি? এগুলো বন্ধ করতে হবে। ইসলামকে তরতাজা করতে হবে, ইসলামকে বড় করতে হবে। স্বার্থ ত্যাগ করে আমার আল্লাহ, আল্লাহর রাসূলের গোলামি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খেয়াল থাকা লাগবে। ধলা কালা কোন পীর সাহেব আপনাকে জান্নাতে নিবে না, কোন মৌলবী আপনাকে জান্নাতে নিবে না, কোন আমির সাহেব আপনাকে জান্নাতে নিবে না। জান্নাতে যেতে হলে আপনাকে আমল করে যেতে হবে। পীরের খাসলাত ধরতে হবে। আপনার পীরে কি গাঁজা খায়? আপনার পীরে কি মদ খায়? তা আপনি মদ খান কেন? গাঁজা খান কেন? আপনার পীরে কি দাড়ি ছাড়ছে? তা আপনি দাড়ি ছাড়ছেন কেন? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। আশ্চর্য, ইসলামের বিধান মানার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? যে বক্তা বেশি ফালাফালি করে তারে বলবেন এই 80-82 তাফসীর কর। ওই মৌলবী এটা কর, মৌলবী সোজা হয়ে যাবে। ইসলামের আবিধানিক অর্থ শান্তি, ইসলামের আবিধানিক অর্থ আত্মসমর্পণ, ইসলামের আবিধানের শব্দ নিজে না খেয়ে অন্যের খাওয়ানো লাগবে, আবিধানিক অর্থ নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো লাগবে, নারীর সতীত্ব পাহাড়ে দেওয়া লাগবে। ইসলামের আবিধানিক অর্থ 80 থেকে 82টা। এই 82টা যদি মানতে যাও মৌলবী, তুমি একবারে তীরের মতো সোজা হয়ে যাবে। তোমার দ্বারাই পার্সিয়ালিটি কোনো ওয়াজ চলবে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও। যদি বাঁচতে চাও নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, এই দেশকে বাঁচাও। এটাই হলো ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর আগাবো না, আপনাদেরকে নিয়ে আল্লাহ অনেক বেশি হয়ে গেছে রাত। আপনাদেরকে নিয়ে আলোচনা 26 তারিখে আসবো। একটা বিষয় আজকে আমাকে বলেছিল হুজুর একটু বিলালের জীবনী বলবেন, কিন্তু আসলে ভাইজান যেতে পারি নাই। ওই বাস্তবতা জীবন নিয়ে কথা বলতে যেই আমি সময়। আর একটা কথা বলবো আপনাদের কাছে, করো জোরে বলবো, আমি কখন আলোচনা করতে আসলি আমার পরে কোন নেতাকে যদি আবার মাইক দেন, আমাকে আর মাইকে 1 মিনিট কথা বলতে পারবো না আমি। এটা আপনাকে বলে যাচ্ছি, মনে কো আপনি রাগ করবেন না। এটা আমি বলে যাচ্ছি এই জন্য, কারণ একটা বক্তা যখন কথা বলা শুরু করে, এর ভিতরে বেঘাত ঘটলে বক্তার ত্রুটি ঢুকে যায়, তখন আলোচনার মোড় নষ্ট হয়ে যায়। কথা বোঝেন নাই? সেও নেতা, আমি তাকে বলবো না, তো সে বলছে না, ধৈর্যের ত্রুটি ঘটে যায়। বাবা, আপনারা যারা নেতা আছেন আগে আসবেন, হয় পরে কথা বলবেন না আগে কথা বলবেন। বক্তার মাঝখানে যে বক্তাই হোক কথা বলতে গেলে আপনি যখন মাইকে ডিস্টার্ব করবেন, ওই বক্তা যত বড় জান্নাওয়ালা হোক, তখন তার সুইচ কেটে যায়, সুইচ কেটে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আর আমি কিন্তু আজকে আপনাদেরকে নতুন আসছি বলে আমি ভালোবাসা দিয়ে আমি কথা বলছি। অন্য মাহফিলে আপনি দেখুন, অনেক মাহফিল ভিডিও আছে, আমার কথা বলার পরে মাইকটা ছেড়ে দিয়ে চলে গেছে। প্রয়োজন নাই, কারণ আপনাকে আমার প্রয়োজন নাই। কোরআন হাদিসের মাহফিলে আপনারা আসবেন, নেতাদের প্রয়োজন, সবারই প্রয়োজন। আমাদের প্রয়োজন সবাই। নেতা ছাড়া জনগণের মূল্য নাই, জনগণ ছাড়া নেতার মূল্য নাই। সবই ঠিক আছে, কিন্তু আমি ইসলামী মাহফিলে আপনাদের খেয়াল রাখবেন, যখন যারা পরিচালনা করেন খেয়াল রাখবেন, কোন নেতাকে কথা বলাইতে হলে বলবেন হুজুর, আমার হুজুর উঠার আগে বলবেন নাই পরে বলবেন। হুজুর উঠা গেলে কোন যে বক্তাই হোক না কেন, এই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, ওই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, তখন ওই ভাই বলার পর আপনি বলেন। কিন্তু মাঝখানে যখন আপনি বেঘাত ঘটাবেন, ওই ভাইয়ের ধৈর্য, ওই যে ছুটে গেল আলোচনা, আর আলোচনায় মজা পাবেন। কারণ মাস্টার যেখানে ভালো কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, মাস্টার ইবলিস সেখানে কি করে? আসওয়াসা করে। ইবলিস চাইতে 3টা জিনিস, কিয়ামত পর্যন্ত হায়াত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত। মানুষের লোমে লোমে ঢুকবে। আরেকটা হলো কি? মানুষের সুরত ধরবে। কথা বোঝেন নাই? 3টা অধিকার চেয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর একটা মানুষের সুরত ধরতে পারবে।
দেখবেন যখনই কোরআন হাদিসের কথা বলে, যখন আপনি বলবেন কালেমা পড়তেছেন, দোয়া দুরুদ করতেছেন, দুরুদ করতেছেন, তসবিহ করতেছেন, এর মধ্যে আপনার ছেলে সাজবে, ওই ছেলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা করে, আব্বা ওই যে ডাক দিয়েছে মনে করবেন আপনাকে বেগাত ঘটে, সঙ্গে 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আবার শুরু করবেন। কারণ আপনার মেয়ে ডাকবে, মা বাবা শুনে দাও, স্বামী স্ত্রী ডাকবে, কই গো আসো, দেখছেন আপনি যখন তাসবিহ পড়া শুরু করে তখন ডিস্টার্ব করবে, ও আপনার ছেলের মেয়ের ভিতরে আশা করবে, কারণ আপনাকে ভালো কাজ করতে দিবে না। এই জন্য যখন মানুষের সুরত ধরবে, আর একটা হলো মানুষের লোমে লোমে ঢুকবে, শয়তানের কোনো ভুল নাই, মানুষের ভুল আছে, জোরে কোন ঠিক কিনা? ওর দায়িত্ব আমাদের পিছে লাগা লাগবেই, ওর দায়িত্ব হলো পিছে লাগা। এখন এই জন্য কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে না। এই জন্য ভালো কাজ করতে গেলে যখন ডিস্টার্ব হয়, যখন দেখবেন নামাজের দিকে ডিস্টার্ব হবে, ওযু করতে গেলে ডিস্টার্ব হবে, তখন আপনারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু জোরে জোরে বেশি বেশি করে পড়ে নেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিক, জোরে বলুন আমিন।